দাড়ি নিয়ে কেমন পরামর্শ শুনুন হিজবুত তৌহিদের ইমাম কি বলেন। রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন তখন আল্লাহর নির্দেশে কিছুদিন মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়েছেন। তেমনি কি প্রচলিত ধারণার মুসলমানদের দিনে আকৃষ্ট করার জন্য মহিলাদেরকে প্রচলিত পর্দা এবং পুরুষদেরকে দাড়ির প্রতি উৎসাহিত করা উত্তম কি হবে না? হ্যাঁ হাবিবুল্লাহ ভাই, আপনি পরামর্শ দিয়েছেন। আপনার পরামর্শ হলো বর্তমানে মুসলমানদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের দলে যেন আসে, এটার জন্য আমাদের মেয়েদেরকে আমরা কালো বোরকায় আবৃত করে রাখি আর আমরা লম্বা লম্বা দাড়ি রাখা শুরু করি। এটা হলো আপনার প্রস্তাব। ঠিক আছে, আপনি পরামর্শ দিতে পারেন, প্রস্তাব দিতে পারেন। আপনি আমাদের একজন ওয়েল উইশার, আপনি আমাদের একজন ভক্ত বা সমর্থক, অথবা আপনি চান, মন প্রাণ দিয়ে চান দলে দলে হিজবুত তৌহিদে আসুক। কিন্তু আপনার সাথে আমার এখানে একটা দ্বিমত আছে ভাই। দ্বিমতটা হলো এই যে আল্লাহর কোরআনে যা করতে বলেছেন আমরা কোনো বাড়াবাড়ি করতে রাজি না। দাড়ির ব্যাপারে আল্লাহ কোরআনে কিছু বলেন নেই, এ ব্যাপারে আপনি স্বাধীন। নবীর সুন্নত হিসাবে আপনি পালন করতে পারেন, সুন্নত নফল মুস্তাহাব এগুলি আপনি করতে পারেন, আর কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হয়েছে আমি যদি এখন লম্বা দাড়ি রাখি, অনেক নেতা দেখবেন লম্বা লম্বা দাড়ি রাখছে না, সুন্দর টুপি পরে দরবেশি ভাব নিছে না, নিচে। এখন বর্তমানে কনসেপ্ট হয়ে গেছে যার দাড়ি যত বেশি লম্বা সে তত বড় পাক্কা মুসলমান। এই কনসেপ্ট থেকে বের হতে হবে আমাদেরকে। দাড়ি ইসলামের বুনিয়াদি বেসিক আসল নয়। আপনারা তাওহীদে আসেন, পুরো জাতি যেদিন বুঝবে তাওহীদ ছাড়া ইসলাম নাই, জিহাদ ছাড়া ঈমান নাই, দিন প্রতিষ্ঠা করা ছাড়া মুসলিম হওয়া যায় না, কোরআনের আইন না মেনে মুসলমান দাবি করা যায় না।